তুমি কোথায় এসেছো মা? পাঁশকুড়া। পাঁশকুড়া কার বাড়ি? ও, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা তো বুঝেই গেছো আমরা এখন কোথায় আছি। তো আমরা যে 10 দিনের জন্য বাড়ি গিয়েছিলাম তার মধ্যে মাত্র 2 দিন কাটিয়েছিলাম আমরা পাঁশকুড়াতে। তো চলো সেই 2 দিন কেমন কেটেছিল সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এত কম সময়ের জন্য গিয়েছিলাম বাড়ি, কারো বাড়ি আলাদা করে যাওয়া হয়নি। তাই এখন মাসি মেসো আমাদের পাঁশকুড়াতে চলে এসেছে। আর আলিশা তো খুব মজা করছে 2 দিদুন আর 2 দাদুর সাথে। আর এই দেখো কোথায় থেকে আবার ঘুরে চলে এলো ওর দিদুনের সাথে। আলিশা কোথায় গেছিলে? কোথায় গেছিলে? দোকান বন্ধ রে, তারা তো বেড়াতে গেছে। আর এই দেখো আমার মেসো আর বাবা দুজনে মিলে বাজার গিয়েছিল। কত বাজার নিয়ে এসেছে আর এত ফ্রেশ ফ্রেশ শাকসবজি দেখে মনটা একদম খুশি হয়ে গেছে। কত কত মটরশুঁটি, গাজর, শাক, অনেক কিছু। আর আলিশা প্রত্যেকটা দেখো এখন চিনে চিনে বলছে। চলো এখন সকালে জল খাবার খাওয়ার সময় হয়ে গেছে। আর মা বানিয়েছে দেখো এত সাদা আলুর তরকারি, যেটা কিনা আমার ভীষণই প্রিয়। তো রুটি মুড়ি এইসবের সাথে খাওয়া হলো। আর এদিকে দেখো রান্নাও মা বসিয়ে দিয়েছে, দুপুরবেলা অর্ঘ্য খেতে আসবে। তো দেখো এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে আর মাটনের প্রস্তুতি চলছে জোর কদমে। তো কতদিন পর যে মায়ের হাতে মাটন খাবো সেটা ভেবেই ভালো লাগছে। আর মাঝে ভিডিও করার একদম সুযোগ হয়নি, একদম দেখো ভাতের থালাতে চলে এসেছি। আর মা ওই দিন বানিয়েছিল ডাল, শুকনো মাছ, শাক ভাজা, মাছ ভাজা, আর মাটন তো ছিলই, এরকম আরও অনেক কিছু ছিল। আর শেষ পাতে ছিল দেখো মিষ্টি দই। আর আজকে মাটন শুকনো মাছ একসাথে হয়ে গেছে, কারণ আর তো আমাদের হাতে সময় নেই, আর অর্ঘ্য আর আসতে পারবে না এখন। তো এই জন্য আজকে একসাথেই সমস্ত কিছু বানানো হয়ে গেছে। আর সবারই প্রায় খাওয়া হয়ে গেছে। আলিশা এখন দেখো ও দাদুর সাথে সিঁড়িতে বসে কি জানি কি সব গল্প করে যাচ্ছে। আর এইরকম এত খাওয়া দাওয়ার পরে একটা তো মিষ্টি পান খাওয়া যেতেই পারে। আর ওইদিকে দেখো মিষ্টির বাক্সটাও কিন্তু আমাকে ডাকছে। তো ভাবছি আগে পান খাবো না আগে মিষ্টি খাবো। কি খাচ্ছ মা? কেমন লাগছে এটা খেতে? আর তুমি এখন কোথায় এসেছো? গুনবাড়ি কোথায়? আর দুপুরে এত জোরদার খাওয়া হলো, কিন্তু ফুচকাটা কি আর ছাড়া যায়? সন্ধ্যাবেলায় খেলাম এত এত ফুচকা। মাটন রান্না করছো? আর মাটন হলে রাত্রেও ওটাই খাওয়া হবে, এটাই তো ধরা কথা। আর সেই জন্য এখন কোনো রান্নার ঝামেলা নেই, তাই কালকের রান্নার জন্য এইসব একটু রেডি করে রাখা হচ্ছে। একটু কম ঢং কর তুই, হ্যাঁ? তুই এতটাও ছোট বেবি নোস না। না বেবি, এই তো আনছি। এটা পরের দিন সকালবেলা। আর ওই দিন মা জলখাবারে বানিয়েছিল লুচি, তরকারি আর মিষ্টি তো ছিলই। আর ওই দিন একটু কিন্তু ঠান্ডাও পড়েছিল, তাই দেখো আলিশা কিন্তু সোয়েটার পরে আছে। আলিশা যাও ওইখানে চলে যাও, রোদ্রে রোদ্রে চলে যাও। আর আলিশা এখন দুনদের কাছে থাকবে, আমি একটু যাব হাওড়, আবার একটু পরে ফিরেও চলে আসবো। যেও না মা, আমি দুন বাড়ি যাচ্ছি আর বাবা মা পাঁকুড়ায়।
আমি প্রায় ঘন্টা 3 পর ফিরে চলে এসেছি এখন পাঁশকুড়াতে। আর যেহেতু আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম আর ওখানে অল্প স্বল্প ভাত টাত খেয়েছি, কিন্তু এখানে মায়ের হাতের মাছের ঝোলটা একদম মিস করতে ইচ্ছে করছিল না। তো মা খুব সিম্পল মাছের ঝোল বানিয়েছে আর টুকটাক। তো এখন আমি বসে গেছি ভাতে আবার। এখন প্রায় ঘড়ির কাঁটায় 2:30 মতো বাজে। তো আর আলিশা কিন্তু তখনও ঘুমোয়নি, জেগেছিল। তো ও দেখো একটা ললি খাচ্ছিল আর আমি অল্পখানি ভাত খেয়ে এখন উঠে পড়েছি। আর মাসি এখানে ওই পেয়ারা মাখার জোগাড় করছে। তো এটা নাকি ভীষণই ভালো হয় খেতে, কিন্তু মা আজকে খেতে পারবে না। মায়ের আজকে শুক্রবার, মা আজকে শুক্রবারে টক খায় না, কিন্তু আমরা খাবো। তো আমি কখনো এটা খাইনি। চলো খেয়ে আজকে দেখি কেমন লাগে। তোমরা যদি কেউ এরকম খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এখন এই পেয়ারাটাকে কাসুন্দি, নুন এইসব দিয়ে মাখা হচ্ছে। আমি যে ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভার দিতে দিতে আমার এটা ভিডিওটা দেখেই সত্যি কথা বলতে জিভে জল চলে আসছে। আর ওই দিনকার ওই সময়কার সব কথা মনে পড়ছে আর কি। তো এটা মাখিয়ে কিছুক্ষণ রোদে রেখে দেওয়া হয়েছিল। আর এই দেখো তারপরে আমরা কিন্তু খেয়েছিলাম। এই যে দেখো এটা একদম রেডি হয়ে গেছে, সবাই একদম প্লেটে প্লেটে নিয়ে নিয়েছি। আর বিকেলের এই পড়ন্ত রোদ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আমরা আর এখানে একটা বেলার অতিথি। শীতের দুপুরে এরকম পেয়ারা মাখা খেয়ে সবাই অল্প স্বল্প ঘুম দিয়েছি। আর ঘুম থেকে ওঠার পর সন্ধেবেলায় এই দেখো চায়ের আসর বসেছে। তো কতদিন পর সবাই এরকম একসাথে চা খাচ্ছি। আসলে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে চায়ের এত চল নেই, মানে চা তেমন কেউই খায় না আমি ছাড়া। আর এই বাড়িতে পুরো উল্টো। তো খুব মজা করে চা খেলাম। আর এদিকে আমার দিকে ঘোরো। আর আলিশা এখন দেখো রেডি হয়ে গেছে, ও এখন যাবে ওর দিদুনের সাথে পাশের বাড়িতে একটু পেরু করতে। আর আলিশা যেহেতু দেখো ঘুরতে যাবে তাই ভীষণই খুশি, একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি আসবে। আর দেখতে দেখতে দেখো প্রায় 2 দিন কেটেই গেল। কালকে আমরা আবার হাওড় ফেরত যাব, আর তার একদিন পরে আবার আবুধাবি আমরা ফিরে যাচ্ছি। আর কেমন করে দেখো 7-8টা দিন কেটেই গেল, হুশ করে বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি আসবে। আবার এখানে আসার জন্য কয়েক মাসের অপেক্ষা। চলো আমি এবার ভেতরে যাই। রেলের গাড়ি অনেক দূরের পাড়ি, দিল্লি বোম্বাই ম্যাড্রাস ঘুরে যাবে মতিহারি। টাটা বাই বাই। রেলের গাড়ি অনেক দূরের পাড়ি, মুড়ি ছুটি খেয়ে আর ওইখান থেকে তো আলিশা ঘুরে চলেই এসেছে, দেখলে বেশিক্ষণ ছিলও না। আর আসার পর খুব নাচ গান হলো, খুব মজা করলাম সবাই মিলে। আর আলিশা যেটুকু সময় ছিল না সেটুকু সময় আমি জিনিসপত্র একটু গোছাচ্ছিলাম। কিছু জিনিসপত্র কেনাও হয়েছে এখান থেকে। এরপর বাকিটা গোছাবো, রাত্রের খাওয়া দাওয়া এসব তো আছেই। তো মনটা এবার বেশ খারাপ খারাপ করছে, কারণ রাত পোহালেই সকালবেলা আমাদের আবার ও বাড়ি যাওয়ার তোড়জোড় শুরু হয়ে যাবে। আর চলো আর কিছুক্ষণ পরই আমাদের এ বাড়ি ছেড়ে ও বাড়ি যাওয়া। এই তো চলছে জীবন, এই বাড়ি ওই বাড়ি করে। আর সকাল সকাল মা পছন্দের জল খাবারটা দিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও একদম খেতে পারছি না, কারণ মনটা কেমন করে উঠছে।
আলিসা আলিসা আলিশা ওইদিকে তাকাও, ওই দিকে দেখো, আর ওই যে আরাধ্যা, আচ্ছা মিষ্টি ম্যাগি কি করে হয়? মিষ্টি ম্যাগি কি করে জানি না তো। মিষ্টি আর ম্যাগি ঠিক আছে, আনছি এক্ষুনি পাঠাচ্ছি, দাদু যেতে যেতে কত। আর চুল আঁচড়াতে গেলে আলিসার একদম মুডটা অফ হয়ে যায়, একদম পছন্দ নয়। আমার তো খাওয়া হয়ে গেছে, আর আলিসাকে অল্প কিছু খাইয়ে নিয়ে আমরা বেরোবো। আর এদিকে মাসি মেশো বলছে চলে যাবে, তাই মনটা আরোই খারাপ লাগছে, বিশেষ করে মায়ের, কারণ ঘর একদম ফাঁকা হয়ে যাবে। আর এখন দেখো একটুখানি গোরা বাইরে রোদে এসে দাঁড়িয়েছে, ঘুরছে। বুঝতে পারছি মায়ের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আরও কিছুক্ষণ থাক কাছে। আর এদিকে দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে, আনবো বেশ একটু ঠান্ডা ঠান্ডাও কিন্তু এই দুদিন হলো লাগছে। তো এখন ঘুরে ঘুরে চারিদিকে ছোট ছোট কুকুর বাচ্চাগুলো যে ঘুরছে ওইগুলো আলিশা দেখছে। ওখানে তো সাধারণত কুকুর দেখা যায় না, সবই চারিদিকে বেড়াল। তো কুকুর দেখে ও ভয়ও পাচ্ছে, আবার দূর থেকে দেখে খুব খুশিও হচ্ছে। চলো, আমাদের টোটোকেও বলে দেওয়া হয়েছে 10টার দিকে, তো আমরাও এবার আস্তে আস্তে রেডি হয়ে যাই। কোথায় যাবে ওখানে? আর আমাদের বাড়ির নিচেই একটা গ্রসারি দোকান আছে আর কি, তো ওই দিকে যাবে বলছে। আর মা ওকে বলছে হ্যাঁ হ্যাঁ এটা বাকালা, মানে ইউএইতে যে ছোট ছোট গ্রসারির দোকানগুলো থাকে ওগুলোকে বলা হয় বাকালা, তো মা ওটাই বলছে ওকে। আর একবার আমি এখন ছাদে চলে এসেছি, এইবারে তো তেমন এসে ছাদে ওঠাই হয়নি, কারণ সময় এতটাই কম। ওই দেখো দূরে লোকাল ট্রেন যাচ্ছে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, তাই মন ভরে দেখো চারিদিকটা দেখে নিচ্ছি। আর এখন আমরাও বেরিয়ে গেছি, বুঝতেই পারছো। আলিশাও দেখো ওই টোটোতে উঠবে বলে ভীষণই ছটফট করছে। টোটো আসছে, আর মাসিরাও বেরিয়ে পড়ছে, আমরা একই সাথে স্টেশন যাচ্ছি। আর পাশের বাড়ির দেখো জেঠিমা আর তার নাতনি দেখা করতে এসেছে আলিশার সাথে। এত কম সময়, এবার কারোর সাথে ঠিক করে দেখাই হলো। মায়েরও চোখ ছলছল করছে। চলো, আমিও বেরিয়ে পড়লাম চেনা রাস্তা চেনা গলি ছেড়ে। আবার কয়েক মাসের অপেক্ষা। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও। আর আমরা এখন এসে গেছি দেখো স্টেশনে। আর আলিশা তার দাদুর সাথে ভীষণই মজা করছে। মাসিরা অন্যদিকে স্টেশনে আছে, ওরা হাওড়ার দিকে ট্রেন ধরবে, আর আমরা মেদিনীপুরের দিকে। আর আমরা তো এখন আছি পাঁশকুড়া স্টেশনে। চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা।